নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, রাজ্যের প্রাইমারি টেট নিয়ে কিন্তু ইতিমধ্যেই আরেকটি আপডেট উঠে এসেছে। এখানে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল, সেই 14 সালে প্রাইমারি টেটের কিছু প্রশ্নপত্র নিয়ে কিন্তু এখানে হাইকোর্টে অনেকে আপিল করেছে বা তলব করেছে। তো বন্ধুরা, এখানে হাইকোর্ট থেকে আর প্রাইমারি টেট নিয়ে কোনো কিছু মামলা হয়নি এবং সবাইকে স্বস্তি জাগালো এবং প্রাইমারি টেট নিয়ে কিন্তু নতুন আরেকটি আপডেট দিল। তো বন্ধুরা, আসুন এখানে দেখে নিয়ে এখানে কি বলেছে এবং প্রাইমারি টেট নিয়ে কী আপডেটটি উঠে এসেছে বিস্তারিত আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির একটু নিচে দেখবেন এইরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরেই দেখবেন যে বেল চিহ্নটি ভেসে উঠবে, সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে ওয়ান ইন্ডিয়া নামে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে, যেখানে বলেছে বাতিল নয় টেট, অনিয়মের জরিমানায় পর্ষদকে স্বস্তি ফেরালো 19,000 শিক্ষকের। তো বন্ধুরা, এখানে কিন্তু টেট পরীক্ষা বাতিল করা হবে না বলে মেনে নেওয়া হয়েছে। তো যারা নতুন টেট পরীক্ষা বসবেন এবং করেছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সেই 2017 সালে যে টেট পরীক্ষা এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু হয়নি। তো বন্ধুরা, সেই নিউজটি কিন্তু খুব এই এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই টেট নিয়ে যতই মামলা চলছে ততই কিন্তু তারা এই ধরনের আপডেটগুলো দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই ধরনের আপডেট দিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। দেখুন এখানে কি বলেছে, যে বাতিল করা হচ্ছে না 2012 সালের প্রাথমিক টেট। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার সমাপ্তি ঘোষণা করে জানিয়েছেন, প্রাথমিক টেট বাতিল নয়, তবে এই টেটে বেশ কিছু অনিয়ম হয়েছে, ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনিয়মের জন্য জরিমানা দিতে হবে। জরিমানা ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, আমি আর ডিটেলস আপনাদের বলছি না, এখানে শুধুমাত্র পড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষায় শক্ত প্রশ্নপত্র হওয়ার অভিযোগে 19 জন মামলা করেন। অভিযোগ উঠে সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করার সময় এনসিটির গাইডলাইন মেনে প্রশ্ন করা হয়নি। সেই মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেন 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ 19 জন মামলাকারীর মধ্যে ভাগ দিতে হবে। এদিন টেটের জন্য একটি মামলা বিভ্রান্তি কাটাতে অভিনব পন্থা নিল হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় টেট শুনানিতে একটি কমিটি গড়ে সমস্যার সমাধানের নতুন পন্থা নিলেন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বিশ্বভারতী উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন। সেই কমিটিকে দায়িত্ব দেন কোনটা সঠিক উত্তর কোনটা ভুল তা মুখবদ্ধ খামে পেশ করতে হবে আদালতে। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রাথমিক টেটের আইনি ফাঁস কিছুতেই কাটছে না। 2012 প্রাথমিক টেট নিয়ে এদিন মামলা নিষ্পত্তি হলেও 2014 সালের বিজ্ঞপ্তি জারি হওয়া প্রাথমিক টেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে। এই পরীক্ষা হয়েছিল 2015 সালে অক্টোবরে। সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে বিভ্রান্তিকে মান্যতা দিয়েও কলকাতা হাইকোর্ট সেই বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর পেতেই কমিটিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্ন ও পর্ষদের দেওয়া উত্তর মিলিয়ে মোট 11টি বিভ্রান্তি ছড়িয়েছে। মামলাকারীর প্রতিভা মণ্ডল, গোবিন্দ বৈরাগীর অভিযোগকে মান্যতা দিয়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের কমিটি গড়ে সমস্যার সমাধান করতে সচেষ্ট হলেন। তার নির্দেশে এই বিভ্রান্তিতে কোনটি সঠিক সিদ্ধান্ত নেবেন বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেন। এই পরীক্ষার থেকে প্রাথমিকে 18 থেকে 20,000 শিক্ষক নিয়োগ করা হয়, কিন্তু 500 পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করে। এই মামলা শুনানিতে বিচারপতি জানান, মামলাকারীদের সঠিক উত্তর হলে তাদের নম্বর যদি বাড়ে, সেক্ষেত্রে মেধা তালিকা তাদের জায়গা দেওয়ার নির্দেশ দিতে পারে কোর্ট। এখন আশঙ্কা তৈরি হয়েছে নতুন কোনো বিপত্তি তৈরি হয় কিনা মেধা তালিকা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নিউজটি কিন্তু প্রাথমিক টেট নিয়ে কিন্তু উঠে এসেছে। তো আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম। তো বন্ধুরা, যখন নতুন আবার প্রাইমারি টেট নেওয়া হবে বা যারা আগে ফর্ম ফিল আপ করেছেন 2017 সালে এবং তার পরীক্ষার যে নোটিফিকেশন বেরোবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা, এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে এই নিউজটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।